নমস্কার, মুকুল ঘোষ বলছি জীবন পাতা ইউটিউব চ্যানেল থেকে। আজকে রুস্মিতা বিনতে মেহেদির লেখা শোনাবো। চুপ থাকাটা ভদ্রতা, কিন্তু সব সময় চুপ করে থাকা এক ধরনের বোকামি। চুপ থাকাটা ভদ্রতা, কিন্তু সব সময় চুপ করে থাকা এক ধরনের বোকামি। পরিস্থিতি অনুপাতে আপনার যেমন চুপ থাকতে হবে, তেমনি প্রয়োজনের তাগিদে গলা চওড়া করে কথা বলতে জানাটাও দরকার। সমস্যা কিংবা জটিলতা সবকিছুই আপনাকেই তা অন্যদের জানাতে হবে। আপনার কথাগুলো আপনার গলা দিয়েই বের করতে হবে। অন্যরা আপনার হয়ে তা কেউ করে দেবে না। ভদ্র হওয়া ভালো, কিন্তু দুর্বল হওয়া ভালো নয়। কথা হচ্ছে এক ধরনের অস্ত্রের মতো, যার যথাযথ প্রয়োগ করতে জানলে তা আপনার জীবনে ঢাল হিসেবে কাজ দেবে, আর তার ঠিকঠাক ব্যবহার করতে না জানলে আপনাকে দোষের জালে জড়িয়ে দেবে। সুতরাং নিজের জন্য কথা বলতে শিখুন। প্রতিনিয়ত চুপ থাকা ক্রমান্বয়ে আপনার জীবনে ক্ষতি বয়ে আনবে, আর আপনার এই দিকটা ব্যবহার করে অন্যরা যে যার মতো ফায়দা লুটবে। অন্যদিকে আপনি কিছু না করেই দোষী হয়ে যাবেন, আবার নিজের অধিকারও হারাবেন। সুতরাং সব কিছু নিয়ে অকপটে কথা বলতে শিখুন। আওয়াজ তুলুন, প্রতি উত্তর করতে শিখুন নিজের সাথে হয়ে যাওয়া অন্যায়গুলোর বিরুদ্ধে। চুপ থাকাটা ভদ্রতা, কিন্তু কথা বলতে জানাটা সাহসিকতা। আর জীবনে দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং নিজের জন্য কথা বলতে শিখুন। আওয়াজ তুলুন, নিজের সাথে হয়ে যাওয়া অন্যায়গুলোর বিরুদ্ধে প্রতি উত্তর করতে শিখুন আপনার সাথে হয়ে যাওয়া অন্যায়গুলোর। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শুনতে থাকুন, দেখতে থাকুন জীবন পাতা ইউটিউব চ্যানেল। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য কমেন্ট করবেন, ছোট্ট একটি লাইক করবেন। আমাকে সময় দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।